ফেসবুকে একটা পোস্ট দেখলাম, মানে মানুষ কতটা জঘন্য হতে পারলে এরকম পোস্ট করে। দেখো, তুমি তৃণমূল করো বা বিজেপি বা সিপিআইএম বা কংগ্রেস বা যে কোনো দল তুমি করতে পারো, এটাতে কোনো এসে যায় না। ইভেন তুমি তৃণমূলের বিরোধিতাও করতে পারো, কোনো ব্যাপার নয়। বিজেপির বিরোধিতাও করতে পারো, কোনো ব্যাপার নয়। প্রতিটি দলের বিরোধিতা করো, তুমি যে কোনো দলের রাজনীতি করো, কিন্তু এরকম নোংরা পোস্ট করা আমার মনে হয় উচিত নয়। যদি কোনো মানুষের মধ্যে একটুকু মনুষ্যত্ব থাকে না, সে এরকম নোংরা পোস্ট করবে না। ফেসবুকে আমি কয়েকদিন আগে দেখলাম একটা পোস্ট, ও পোস্টটা এতটাই জঘন্য যে ওই ছবিটা বা ভিডিওটা এখানের মধ্যে, মানে ছবি অ্যাকচুয়ালি ভিডিও নয়, ছবিটা আমি আর দ্বিতীয়বার রিপিট করতে চাই না। হয়তো অনেকেই দেখেছো, মিস্টার রাইট বলে কোনো একজন পার্সন যে পোস্টটা করেছে, এবং আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে কিন্তু আমরাই নির্বাচিত করেছি। আজকে পরিবর্তন চাইছে সবাই, ঠিক আছে, দুর্নীতি হয়েছে, কাজও হয়েছে, উন্নতি অবনতি সবই হয়েছে, কিন্তু দিন শেষে উনি একজন রাজনীতির নেত্রী ছাড়া যদি বাদ দেওয়া হয়, টিএমসির একজন কর্মী যদি বাদ দেওয়া হয়, মুখ্যমন্ত্রী হিসাবে আমি বাদ দিলাম, উনি কিন্তু একজন নারী। আর একজন নারীকে নিয়ে এতটা জঘন্য একটা পোস্ট করা মনে হয় উচিত নয়। কারণ যে পোস্টটা করেছে বা যারা করেছে, তাদের বাড়িতেও তো অ্যাটলিস্ট তাদেরও মা বোন আছে না। তো এরকম পোস্ট, এত জঘন্য একটা পোস্ট সমাজের জন্যে কিন্তু অনেক খারাপ। আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ায় সবাই আছে, অনেক বাচ্চারাও মোবাইল ইউজ করে, এইরকম পোস্ট যদি দেখে তারাও কিন্তু তাদের ফিউচারটা কী হবে সেটা বুঝতে পারছো তো। সুতরাং আমার মনে হয় এরকম পোস্ট করা উচিত নয়। যারা বা যে করেছে খুবই জঘন্য কাজ করেছে, সে হতে পারে তৃণমূল বিরোধী, তৃণমূলের এগেনস্টে, ঠিক আছে, তুমি করো, বাট একজন মহিলাকে নিয়ে এরকম একটা, মানে বাজে পোস্ট করা উচিত বলে মনে হয় না। উনি আজকে একটা মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী বলে নয়, যে কোনো মেয়ের ক্ষেত্রে, যে কোনো মেয়ে, যে কোনো যেই হোক, এরকম বাজে পোস্ট করা উচিত নয়। মিমস করো, মিমস বানাও, বাট এটা কোনো মিমস নয়। আর যাই হোক, উনি একজন মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের, বিগত 15 বছর ধরে আছে। ওনাকে আমরাই ভোট দিয়ে নির্বাচিত করেছি, নয়তো উনি তো মুখ্যমন্ত্রী এমনিতে হয়নি। সুতরাং তুমি বিজেপি করো, তৃণমূল করো, যাই করো,